যখন আমাদের বয়স থাকে তখন আমরা জীবনের জমা খরচটা করি না, কিন্তু যখন বয়স শেষ হয়ে যায় তখন বসি জীবনের হিসাব নিকাশ করতে। তখন আমাদের জীবনে মনে হয় এগুলো না করলেও পারতাম, যা করেছি সবই ভুল ছিল। জীবনের একটা সময়ে এসে মনে হবে বাজে খরচ না করলেও পারতাম, কিছু টাকা জমিয়ে রাখলে অন্তত এখন ভালো থাকতে পারতাম। জীবনের একটা সময়ে মনে হবে পাশের মানুষগুলো কি সত্যিই আপন ছিল না? যদি সেদিন বুঝতাম তাহলে আজকের এই অর্থশূন্য আমি একাকিত্বে দিন পার করতাম না। জীবনের একটা সময় এসে মনে হবে যেখানে জীবনেরই কোনো নিশ্চয়তা নেই, সেখানে সময়গুলো অপচয় না করলেও পারতাম। সত্যি, যদি আয়ু কয়েক হাজার বছর হতো তাহলে হয়তো বা সময়ের বিলাসিতা মানাতো। আমরা সবসময় বলি একা বাঁচতে শিখুন, একা কাজ করতে শিখুন, একাকিত্বকে এনজয় করুন। একটা বয়সে এসে মনে হবে এটাই জীবনের জন্যে সঠিক সিদ্ধান্ত ছিল। যে মানুষগুলো কাছে ছিল তারা স্বার্থের জন্যেই ছিল, সেদিন মনে হবে এটা জীবনের জন্য মারাত্মক ভুল ছিল। আমাদের জীবনের জন্য সবাইকে নিয়েই বাঁচতে হয়, সেদিন মনে হবে পরিবারকে সময় না দেওয়াটা মারাত্মক ভুল ছিল। ভালো থাকবো বলে পরিবারকে বাদ দিয়ে যে বিষয়গুলোকে আপন করে নিয়েছিলাম সেগুলোর ডিপ্রেশনেই আজ নিজেকে অনেক বড় একা মনে হয়। এই ডিপ্রেশনই আমাদেরকে মৃত্যুর দিকেই নিয়ে যায়। তাই বয়সের শেষ প্রান্তে দাঁড়িয়ে মনে হবে এমন একটা সিদ্ধান্ত নিয়ে নিজেকে ভালো রাখার চেষ্টাটা আসলেই ভুল ছিল। তখন মনে হবে এই অন্যায় অবিচারের মধ্য দিয়েই যুদ্ধ করেই বেঁচে থাকতে হতো। মানিয়ে নিয়ে নয়, হাত মিলিয়ে নয়, অন্যায়ের সাথে বন্ধুত্ব করেও নয়, অভিনয় করেও নয় নিজের সাথে, বরং যুদ্ধ করেই বেঁচে থাকতে হতো। পরিবারের প্রিয় মানুষটিকে ফাঁকি দিয়ে রাত জেগে কারোর সাথে চ্যাট করাটা ভুল ছিল। কাছের মানুষটির সাথে তর্ক করে তাকে কষ্ট দেওয়াটাও ভুল ছিল। জীবনের একটা পর্যায়ে এসে দাঁড়িয়ে মনে হবে প্রিয় মানুষটির চোখে চোখ রেখে চোখ রাঙিয়ে কথা বলাটাও ভুল ছিল। জীবনের শেষ বয়সে এসে মনে হবে এক হাত জায়গা পাওয়ার জন্য প্রতিবেশীর সাথে ঝগড়া করতে যাওয়া ভুলের মতো একজন বাইরের মানুষের হৃদয়ে জায়গা করে নিতে এত চেষ্টা করাটাও ভুল ছিল। কাউকে রাত জেগে চ্যাট করে মিথ্যা স্বপ্ন দেখে আপন করে নেওয়ার চেষ্টাটাও ভুল ছিল। জীবনের শেষ বয়সে এসেই মনে হবে কাছের মানুষটির সাথে অহেতুক তর্ক করে বড় কথা বলাটাও ভুল ছিল। দুর্বল মানুষটাকে চোখ রাঙিয়ে ক্ষমতা দেখানোটাও ভুল ছিল। জীবনের শেষ বয়সে এসেই মনে হবে কাছের প্রিয় মানুষটি সংসারের জন্যে অধিক স্মার্ট কেউ হতে না পারাটাও তেমন ক্ষতির কিছু ছিল না। তার মধ্যে কোনো যোগ্যতা না থাকলেও এবং টাকা উপার্জন করতে না পারলেও তাতে ক্ষতি তেমন কিছু ছিল না। জীবনের শেষ বয়সে এসেই মনে হবে কষ্ট ছাড়া একটু শান্তিতে মৃত্যুবরণ করাটাই হচ্ছে শেষ চাওয়া। তখনই মনে হবে সবার কাছ থেকে ভালো দোয়াটা অর্জন করাই ছিল শ্রেষ্ঠ অর্জন। কোনোভাবেই কারো দোয়া অর্জন করতে পারেনি। তখন শেষ বয়সে এসে মনে হবে মানুষের মনে কষ্ট দেওয়া, দুঃখ দেওয়া, পাত্তা না দেওয়া, আঘাত করা, সস্তা মনে করাটাই সব থেকে বেশি ভুল ছিল। শেষ বয়সে এসে দম আটকানো একাকিত্ব জীবন এবং নিঃশ্বাস নিতে না পারার কষ্টে মনে হবে মানুষের কাছ থেকে দোয়া অর্জন করাটাই ছিল শ্রেষ্ঠ সম্পদ। শেষ বয়সে এসে তাই এটাই মনে হবে অর্থ উপার্জনের জন্য এত ছোটাছুটি না করে প্রিয় মানুষের কাছে নিজেকে অপ্রিয় না বানিয়ে সবার কাছ থেকে দোয়া সংগ্রহ করতে পারতাম, তবে সেটাই ছিল জীবনের জন্য শ্রেষ্ঠ সম্পদ। যে দোয়াগুলো এই শেষ বয়সে এসে নিজেকে ভালো রাখার জন্যে অনেক বেশি সহায়ক হতো। জীবনের শেষ বয়সে এসে তাই শুধুই তখন মনে পড়বে জীবনে যা ছিল সবই ভুল ছিল। শুধুমাত্র টাকার পিছনে না ছুটে প্রিয় মানুষের ভালোবাসাকে হারিয়ে ভালো মানুষের দোয়া থেকে নিজেকে বঞ্চিত করে ক্ষণিকের আনন্দের মোহে নিজেকে ডুবিয়ে রেখে অন্যের দোয়া থেকে নিজেকে বঞ্চিত করাটা অবশ্যই ভুল ছিল।